খেজুর গাছের ছাউনির নিচে বসে আছেন, ঘরের ভিতরে বসে আছেন। খেজুর গাছের ফাঁকা দিয়া, খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়া আল্লাহর নবী তাকা দেখে আকাশের তারকারাজি দেখা যায়। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়ে আকাশের ভিতরে কি দেখা যায় তুমি দেখছো নি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহি, খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়ে আমি আকাশের ভিতরে অসংখ্য তারকারাজি দেখতে পাচ্ছি। আল্লাহর নবী কয়, ও আয়েশা, এই আকাশের ভিতরে যে অসংখ্য তারকারাজি আছে, এই অসংখ্য তারকারাজি পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার কোন সাহাবীর জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন তুমি জানো নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, আল্লাহর নবী মনে হয় আমার বাবা আবু বকরের কথা বলবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চুপ হয়ে গিয়েছে, কোনো কথা বলেন না। মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই আল্লাহর নবী আমার পিতা আবু বকরের কথা বলবেন, কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি যে মহব্বত করেছে তার নামটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই আকাশের ভিতরে যে অসংখ্য তারকারাজি দেখা যাচ্ছে, এই অসংখ্য তারকারাজি পরিমাণ যে সওয়াব আমার আল্লাহ যে সাহাবীর জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই সাহাবীর নাম হলো আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ। আমার উমরের জন্য আল্লাহ পাক আকাশের তারকারাজি পরিমাণ সওয়াব আল্লাহর তাআলার দরবারে বরাদ্দ করে রেখে দিয়েছেন। আমার মুসলমান বন্ধুরে, যেই উমর আল্লাহর নবীর কল্যাণ আনার জন্য গিয়েছেন, এই উমর যখন একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাকে এত সম্মানী বানায়া দিয়েছেন। এই উমর শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মননক্ষণ কাঁদে মননক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি সুন্নত না মেনে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বিয়ারা ওলিয়া শেখের বাড়ি জামে মসজিদ ও অত্র এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ সভাপতি দূর এবং কাছে থেকে ছুটে আসা আমার বাবার বয়সী মুরব্বিয়ানি কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা আগামী সোনালী বাংলার কর্ণধার স্নেহের ছোট্ট ভাইয়েরা আড়ালের মা ও বোনেরা আসুন আমরা সেই রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে শুকর জানাই যে রব্বে কারিম আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে কুরআনুল কারীম ও হাদিস শরীফের মজলিসে আসার মতো এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে ইখলাসের সাথে আমলের নিয়তে শুকর জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এলাকার সন্তান। আজকে গুরুত্বপূর্ণ মেহমানরা আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনাদের এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছ থেকে শুধু দোয়া নেব। আসলে কোরআন হাদিসের আলোচনা কে করলো সেটা দেখার বিষয় না, আলোচনা কি করেছে এবং কি নিতে পারলাম সেটাই দেখার বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ চাহে তো আমি অল্প সময় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একনিষ্ঠ আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে। কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আমার বিষয়ে আমি আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। বিশ্ববিখ্যাত বুজুর্গ মাওলানা তকি উসমানী দামাত বরকাতুহুম আলিয়া তিনি উনার এক কিতাবে লিখেন,
বর্তমান 100% মুসলমানের ভিতরে 85% মুসলমান তারা ঈমান থেকে খারেজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, 85% মুসলমান তারা বিভিন্ন গুনাহের কারণে, শিরকের কারণে তারা ঈমান থেকে খারেজ হয়ে গিয়েছে। আর 15% মুসলমান তারা জাহান্নামের কিনারায় বসবাস করতেছে, যে কোনো সময় জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বললে বুঝবেন, অনেক সময় বিভিন্ন গ্রামে সাঁকু থাকে না? এই সাঁকু যখন কোনো ব্যক্তি পার হয় তখন খুব আপনার মনোযোগের সাথে, ধীরতার সাথে আস্তে আস্তে পার হতে হয়, ঠিক কিনা বলেন? যদি তার অমনোযোগ থাকে, উদাসীন থাকে, তাহলে সে নিশ্চিত নদী থাকুক অথবা খাল থাকুক এর মধ্যে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? ঠিক তদ্রূপভাবে বর্তমান জামানায় আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, সর্বদিক থেকে আমাদের গুনাহ আর গুনাহ। এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি সর্বহালতে আল্লাহর দেন এবং খেয়াল নিয়ে না চলি, তাহলে আমরাও যে কোনো সময় জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সর্বহালতে আল্লাহর দেন আর খেয়াল নিয়ে চলার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা যদি একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমরা জানি যে আমাদেরকে জান্নাত আল্লাহ দান করবেন, কিন্তু আমরা যখন ঈমানে মুযাকারা হবে, কোরআন থেকে বয়ান হবে, তখন আমার দিলটা নতুন করে আমল করার একটা উদ্যমী সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে কি উপকার হবে, আমার আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষগুলি কাবার ঘরের মালিকের ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে একনিষ্ঠভাবে, যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে, তাহলে আমার আল্লাহ তাকে নগদ 3টি পুরস্কার দিয়া ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে সব সময় রবের ইবাদতের ভিতরে মশগুল থাকবে, আমার আল্লাহ তাকে 1 নম্বর পুরস্কার হলো সমস্ত বিপদ আপদ থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো, আমাদের রিজিকের যত অভাব অনটন আছে, যদি কোনো ব্যক্তি একনিষ্ঠতার সাথে আমার আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে মশগুল থাকে, আমার আল্লাহ কয় তার যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি তার রবের ইবাদতের ভিতরে মশগুল থাকবে, এই ব্যক্তির দুনিয়ার ভিতরে যত শত্রু আছে, যত দুশ্মন আছে, আমার আল্লাহ তাকে সমস্ত দুশ্মন আর শত্রুর আক্রমণ থেকে আমার আল্লাহ তাকে রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে,
যে রবের ইবাদত করলে আমাদের সব হাজত পূরণ করবেন, সেই রবের নামটা কি? একটু আওয়াজ দেয়া বলুন না কি? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খেজুর গাছের ছাউনির নিচে শুয়ে আছেন, খেজুর গাছের ছাউনির ঘরের ভিতরে। মুসলমান বন্ধুরে, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার, আখিরি পয়গম্বর, আমার মুসলমান বন্ধুরে, সেই নবী রাহমাতাল লিল আলামিন, তার ঘরটা ছিল খেজুর গাছের ছাউনির। চিন্তা করা যায়, কল্পনা করা যায়, আল্লাহর নবী তার বিবিকে নিয়ে খেজুর গাছের ছাউনির নিচে বসে আছেন, ঘরের ভিতরে বসে আছেন। খেজুর গাছের ফাঁকা দিয়া, খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়া আল্লাহর নবী তাকায় দেখে আকাশের তারকারাজি দেখা যায়। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়ে আকাশের ভিতরে কি দেখা যায়, তুমি দেখছো নি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহি, খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়ে আমি আকাশের ভিতরে অসংখ্য তারকারাজি দেখতে পাচ্ছি। আল্লাহর নবী কয়, ও আয়েশা, এই আকাশের ভিতরে যে অসংখ্য তারকারাজি আছে, এই অসংখ্য তারকারাজি পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার কোন সাহাবীর জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন তুমি জানো নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, আল্লাহর নবী মনে হয় আমার বাবা আবু বকরের কথা বলবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চুপ হয়ে গিয়েছে, কোনো কথা বলেন না। মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই আল্লাহর নবী আমার পিতা আবু বকরের কথা বলবেন, কারণ দুনিয়ার ভিতরে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি যে মুহাব্বত করেছে তার নামটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই আকাশের ভিতরে যে অসংখ্য তারকারাজি দেখা যাচ্ছে, এই অসংখ্য তারকারাজি পরিমাণ যে সওয়াব আমার আল্লাহ যে সাহাবীর জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই সাহাবীর নাম হলো আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ। আমার উমরের জন্য আল্লাহ পাক আকাশের তারকারাজি পরিমাণ সওয়াব আল্লাহর তাআলার দরবারে বরাদ্দ করে রেখে দিয়েছেন। আমার মুসলমান বন্ধুরে, যেই উমর আল্লাহর নবীর কল্যাণ আনার জন্য গিয়েছেন, এই উমর যখন একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গিয়েছে, আমার আল্লাহ তাকে এত সম্মানী বানায়া দিয়েছেন, এই উমরের নাম আজ ইতিহাসের পাথারে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। এই উমরকে সম্মানিত করে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন না কে? এই উমর এক সময় কাফের ছিল, মুশরিক ছিল। ঈমান গ্রহণ করে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার কারণে আমার আল্লাহ এই উমরের দামটা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ আল্লাহর নবী তার বাবার কথা বললেন না। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, নিশ্চিত আমার বিবির মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহর নবী কয়, আয়েশা, আমার উমরের কি পরিমাণ সওয়াব, এটা তো পৃথিবীতে দেখানোর দৃশ্য আমার আল্লাহ রেখেছেন।
কিন্তু আমার আল্লাহ আমার আবু বকরের জন্য কি পরিমাণ সওয়াব রেখেছেন, এর দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে আমার আল্লাহ দেখানোর কোনো বস্তু রাখেন নাই। সুবহানাল্লাহ। কয় আমার উমরকে আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিবেন এটা তো দেখানোর একটা দৃষ্টান্ত আছে, কিন্তু আমার আবু বকরের জন্য আল্লাহ তাআলা কি সওয়াব রেখেছেন পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো কিসের কারণে হয়েছে? আমার আল্লাহর সাথে তাদের কালেকশন হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাদের দাম বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং কেউ যদি একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের পরীক্ষা আসবে, বাধা আসবে, এবং পরীক্ষা আসবে, বাধা আসবে কি আসবে না বলেন তো? বাধা আসবে কি আসবে না? সকল পয়গম্বর আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং বুজুর্গ উলামায়ে কেরাম বর্তমান পর্যন্ত যারা একনিষ্ঠতার সাথে পুরোপুরি হকের উপরে থাকতে চায়, প্রতিটি ক্ষেত্রে তাদের জন্য পরীক্ষা আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা, আমাদের জাতির মিল্লাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 4 থেকে 5 বছর, তখন একদিন তিনি রাতের বেলায় তার মায়ের সাথে শুয়ে আছেন। রাতের বেলায় তার মায়ের সাথে মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই মা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 4 থেকে 5 বছর, মাত্র ছোট্ট মানুষ। মা আশ্চর্য হয়ে গেছে। মা কয়, ও ইব্রাহিম, তুই আমাকে কি প্রশ্ন করবি রে বাবা, বল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো, তোমার কাছে আমার প্রশ্ন হলো গো মা, তুমি আমাকে বলো আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয় বছর? 4 থেকে 5 বছর। কি প্রজ্ঞা জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রবকে একটু আমাকে উত্তরটা দিয়ে দাও। মা বললেন, ইব্রাহিম, তোর রব, আমি মা তোকে লালন পালন করি, আমি তোকে দেখাশোনা করি, সুতরাং আমি মা হচ্ছি তোর রব, তোর পালন কর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি মাকে কি বলেছি আর মা আমাকে কি বুঝাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো, আমার রব যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার উত্তর অনুযায়ী তোমারও তো একজন রব থাকার দরকার, তাহলে তোমার রবকে আমি সেটা জানতে চাই। এখন মা কয়, ইব্রাহিম, আমার রব হচ্ছে তোর বাবা আজর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো, আমার রব তুমি, তোমার বাবা, তোমার রব আমার বাবা, তাহলে আমার বাবারও তো একজন রব থাকার দরকার, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, বাবারে, তোর বাবার একজন রব আছে, তোর বাবার রবের নাম হচ্ছে আজর। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো, আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবার রব আজর। আজর কি আমার বাবার আজরের রব নমরুদ, তাহলে নমরুদ কি মানুষ নাকি অন্য কিছু? কয়, আমার বাবার রব যদি নমরুদ হয়ে থাকে, তাহলে নমরুদ কি মানুষ না অন্য কিছু? মা ডাক দিয়ে বলে, কয়, ও ইব্রাহিম, তোর বাবার রব নমরুদ, নমরুদ একজন মানুষ। কই, সে অনুযায়ী তো নমরুদের একজন রব থাকার দরকার। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, বাবারে, আর সামনে বাড়াস না, যদি সামনে এখন আগাস, নমরুদ যদি জানতে পারে, যদি এই প্রশ্ন তুই করতেছিস, তাহলে নিশ্চিত তোর কল্লা যাবে, নিশ্চিত তোকে ফাঁসির কাস্টে ঝুলাবে। কয়, কারণ তখন নমরুদ সে নিজেকে খোদা দাবি করেছিল, ঠিক কিনা বলেন? নমরুদ নিজেকে খোদা দাবি করছিলেন না?
কই নমরুদ যদি জানতে পারে যে তুই নমরুদের ব্যাপারে এই প্রশ্ন করেছিস, তাহলে নিশ্চিত তোকে শুলিতে চড়ানো হবে, তোকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কই, মা তুমি যাই কও, নমরুদ যদি আমার বাবার রব হয়ে থাকে, তাহলে নমরুদের রব কি আমার খুঁজে বের করার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাম বিষণ্ণ মন নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে তার প্রকৃত রবকে তিনি খুঁজতেছেন, পান না। সন্ধ্যাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের নিচে বসে আছে, খোলা আকাশের নিচে তার প্রকৃত রবকে তিনি খুঁজতেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম যা চিন্তা ভাবনা করতেছেন, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত চিন্তা ভাবনাগুলিকে কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিক তাকায় দেখে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকায় দেখি, আকাশের ভিতরে অসংখ্য তারকারাজি দেখা যাচ্ছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের ভিতরে তারকারাজিকে দেখে বলেন, হাদা রব্বি, এটাই হচ্ছে আমার রব। আমার মুসলমান বন্ধুরে, কিছুক্ষণ পরে যখন ফালাম্মা আফালাত, আকাশে তারকারাজিগুলো অস্তমিত হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে। আকাশের ভিতরে কি সব সময় তারকারাজি থাকে নাকি? কিছুক্ষণ পরে যখন তারকারাজিগুলো ডুবে গিয়েছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যে রব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তাকে পছন্দ করি না, ভালোবাসি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় আছেন, আকাশের দিকে তাকায় দেখে, فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে, আকাশের ভিতরে একটা চন্দ্র দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে। আমার মুসলমান বন্ধুরে, তারকারাজির চেয়ে আকাশের ভিতরে যে চাঁদ দেখা যায়, এটা ছোট দেখা যায় না বড় দেখা যায়? একটু আওয়াজ দিয়া বলেন না, ছোট দেখা যায় না বড় দেখা যায়? একটা চাঁদ দেখতে পাচ্ছি, চাঁদটাকে দেখে বললেন, হাযা রাব্বি, এটাই আমার রব। কিছুক্ষণ পরে যখন এই চাঁদটা নিভে গিয়েছে, অস্তমিত হয়ে গিয়েছে, কয় ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই বস্তুকে আমি ভালোবাসি না, যে রব ডুবে যায় আমি তাকে ভালোবাসি না। কই যে রব আমাকে পথ প্রদর্শন করতে পারে না, আমি তাকে বিশ্বাস করি না, ভালোবাসি না। আমি তাকে যদি অনুসরণ করি তাহলে সে আমাকে পথভ্রষ্ট করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিষণ্ণ মন নিয়ে ঘুমিয়ে গেছেন রাত্রিবেলায়। সকালবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে একটা সূর্য দেখা যায়।
ইব্রাহিম আলাইহিস সালাম কয় হাযা আকবার, এটা দেখতে বড়, এটা আমার রব। কিছুক্ষণ পরে যখন সূর্যটা ডুবে গিয়েছে, কই এটাও আমার রব হতে পারে না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি শিরক থেকে মুক্ত, কারণ আমি যদি এই ডুবে যাওয়া রবের ইবাদত করি তাহলে আমি শিরক করে ফেললাম, আমি এটারও ইবাদত করব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রকৃত রবকে খুঁজতেছেন। আমার মুসলমান বন্ধুরে, আমি আর অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব, আমাদের মেহমান চলে আসছেন। আমি শুধু শিরক কত বড় গুনাহ 2 থেকে 4 মিনিট এই অল্প সময়ের ভিতরে আমি এই কথাটা উপমা দিয়ে আমি আমার বয়ান শেষ করে দেব। শিরক কত বড় মারাত্মক গুনাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার বাবা আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবে, ও আমার বাবা, আমি তোমাকে দুনিয়াতে বলেছিলাম তুমি আমার অবাধ্য করবে না, তুমি আল্লাহ তাআলার অবাধ্য করবে না। বাবা গো, তুমি তো দুনিয়াতে আমার অবাধ্য করেছিলে, আল্লাহ তাআলার অবাধ্য করেছিলে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হাউমাউ করে কান্না শুরু করে দিবে, বলবে, ও ইব্রাহিম, আমি দুনিয়াতে বুঝি নাই, ও ইব্রাহিম তুই আমাকে আজকে রক্ষা কর, আমাকে জাহান্নাম থেকে বাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে তাকায়া মায়া লেগে যাবে, কারণ মুসলমান বন্ধুরে, বাবা যতই খারাপ হোক না কেন বাবার প্রতি একটু মায়া আছে না নাই? বাবার প্রতি একটা আলাদা দরদ থাকে, মায়া থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলবেন, ও আমার বাবা, আপনি এখানে বসেন, দেখি আল্লাহ তাআলার পারা যায় কিনা। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, রব্বিল আলামিন, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহকে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আপনি আমাকে বেয়াজ্জতি করবেন না, অসম্মানী করবেন না। আল্লাহ তাআলা কয়, ও ইব্রাহিম, আমি তো নিশ্চিত আমার ওয়াদা রেখেছি, আমি তো তোমাকে বেয়াজ্জতি করব না, অসম্মানী করব না। কয়, আল্লাহ গো, আজকে কিয়ামতের দিন যদি আমার বাবা আজরকে জাহান্নামে দেওয়া হয়, তাহলে মানুষ বলবে ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে দেওয়া হয়েছে, তাহলে আমার ইজ্জত আর থাকলো কোথায়? ঠিক না বলেন? একজন আলেমের পিতা, শাইখুল হাদিসের পিতাকে যদি কাঠগড়ায় আপনার হ্যান্ডকাপ পরায়া যদি পুলিশ নিয়ে যায়, তাহলে মানুষ বলবে না যেটা অমুক আলেমের পিতা, বলবে না? ওই আলেমের মান ক্ষুণ্ণ হবে কি হবে না? কয়, আল্লাহ গো, আজকে যদি আমার পিতাকে জাহান্নামে দেওয়া হয়, মানুষ বলবে ইব্রাহিমের পিতা আজরকে জাহান্নামে দেওয়া হয়েছে, আমার ইজ্জত আর থাকলো কোথায়? ও মাবুদ, তুমি আমার বাবাকে রক্ষা করো। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ও ইব্রাহিম, আমি তো কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছি আমি মুশরিকদেরকে জান্নাত দেব না, আমি কাফের মুশরিকদেরকে জান্নাত দেব না, এটা আমি কোরআনুল কারিমে ওয়াদা করেছি। আবার এই ওয়াদা আমি করেছি, আমি তোমাকে কিয়ামতের দিন বেয়াজ্জতি করব না, অসম্মানী করব না। ও ইব্রাহিম, আসো এই দুইটার মধ্যে একটু ব্যালেন্স করে দেই, সমতা রক্ষা করি। কি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও ইব্রাহিম, মা তাহতা রিজলাইক, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পায়ের নিচের দিকে তাকাবে, দেখবে তার বাবা আজর যেখানে ছিল, আমার আল্লাহ তার বাবা আজরকে একটা শূকর বানায় ওখানে ফেলে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তার বাবা আজরকে একটা শূকর বানায় দিবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলবেন, ও ইব্রাহিম, এখন আর কেউ বলতে পারবে না আমি আমার ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে দিয়েছি। এখন মানুষ বলবে যে শূকরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের নিচের দিকে তাকায় দেখবে যে তার বাবা আজর যেখানে ছিল,
কাদাযুক্ত ময়লাযুক্ত রক্ত পুঁজ মাখা একটা শুকুর সেখানে দাঁড়ায় আছে। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতা, এই শুকুরকে তোরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ শুধু পদ্ধতিটা চেঞ্জ করবেন, পদ্ধতিটা ভিন্ন করবেন। মুশরিক যদি কোনো ব্যক্তি থাকে, সে যদি ওলামায়ে কেরামের পিতাও হয়, শাইখুল হাদিসের পিতা হয়, যত আল্লাহওয়ালা হোক তার পিতা মাতা হয়, মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু পদ্ধতি চেঞ্জ করেছেন, কিন্তু মাফ করেছেন। বলেন, মাফ করেছেন। যার জন্য বর্তমান জামানায় অধিকাংশ মানুষ শিরকের সাথে যুক্ত। ঠিক কিনা বলেন? শিরকের সাথে যুক্ত। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে আমাদের সকলের কবরের যাত্রী হতে হবে, এতে কোনো আমাদের সন্দেহ আছে? সন্দেহ আছে? সুতরাং একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে কার? বলুন কার? আমরা যদি দুনিয়াতে থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই একনিষ্ঠতার সাথে এক রবের ইবাদত করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমাদের প্রধান আকর্ষণ অত্যন্ত